নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের পুকুরের থেকে জল তোলা হবে বলতে পুকুরের পেছনের দিকে অনেক জমি আছে, তো ওই যারা জমিতে সবজি টবজি টুকটাক চাষ করেছে তারাই জলটা নেবে। যাই হোক, এইবার কাকুদের পালি পুকুরে শেষ হলো আর আমাদের পালি পুকুরে পড়বে, তার জন্য পুরো জলটা শুকনো করা হবে। আর পুকুরে যা কিছু মাছ রয়েছে সব আরেকবার তুলে নেওয়া হবে, তারপর আমাদের পালি পড়বে। তো ওইদিকে ওই যারা জল নেবে তারা মেশিনটা সেট করছে, আর আমার শাশুড়ি মা শামুক কুড়িয়ে বেড়াচ্ছে, কারণ পুকুরে প্রচুর পরিমাণে শামুক হয়েছে। তো শামুক পোড়াচ্ছে আর ওইদিকে ওরা ওই মেশিনটা সেট করছে। এরপর আর কি ওই মেশিন থেকে জল তোলা হবে। এর আগে মনে হয় একদিন জল তোলা হয়েছিল, আজকে দ্বিতীয় দিন। এখনও পর্যন্ত যেহেতু বছরটা শেষ হয়নি, তার জন্য পুকুরের জলটা পুরোপুরি শুকনো করা হয়নি। বছরটা পুরোপুরি শেষ হয়ে গেলে একেবারে জল টল শুকনো করে তোলা হবে। এই দিকে হয়েছে একটা কুমড়োর গাছ, এই গাছটা সদ্য হয়েছে, তবে এইবারে তো ঘর ভাঙা মাটি, গাছগুলো মনে হয় পুরো পুকুরের পাড় ভর্তি হয়ে যাবে। দেখা যাক কী হয় বর্ষাকাল আস্তে আস্তে। তো এদিকে আমি চলে এসেছি রান্নাবান্না করতে। এটা আপনাদের দেখাবো করে দেখানোই হয়নি। ওই যে রূপসাদের বাড়িতে তো এখন আমরা রান্নাবান্না করি, আমার শ্বশুর শাশুড়ি ওদের বাড়িতেই থাকে। তো কী হয়েছে যে রান্নাবান্না যেখানে করি আমি, ওর উপরটাতেই ওই একটা প্লাস্টিকের অ্যাডভেস্টার দেওয়া আছে, যেখান থেকে আলোটা মানে দিনের বেলা আলো খুব ভালো ঢোকে। তো আলোর সাথে সাথে রোদও ঢোকে। এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই প্লাস্টিক শেডটা দেওয়া আছে, এই শেডটার থেকে আলো এতটাই ঢুকেছে ঘরে, পুরোপুরি আলোয় পরিপূর্ণ। ঘরে কোনোরকম কোনো লাইট জ্বালার দরকার হয়নি যতক্ষণ পর্যন্ত দিনের বেলা আলো থাকে। কিন্তু এই যে আমি যেখানে রান্না করি, ওই রোদটা যখন মাথার উপরে মানে সকাল 10টার থেকে রোদ পুরো একদম এই আমার গ্যাস টেবিলটার উপরেই পড়ে, একদম দুপুর 1টা-1:30টা পর্যন্ত থাকে। এই ঘরটা প্রচুর গরম হয়ে যায়। এই গ্রীষ্মকালে যে কী হবে সেটা ভেবেই আমি পাগল হয়ে যাচ্ছিলাম। প্রত্যেক দিন এই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়। এতদিন তো শীতকাল ছিল, বেশ ভালোই লাগতো রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে, কিন্তু এবার আস্তে আস্তে যখন গরমটা পড়ছে তখন আমার চিন্তা একদম মানে চিন্তায় মাথা ফেটে যাচ্ছে যে এই রোদে মানে একে তো গরম, আর তার উপরে এই ঘরটা আরও বেশি গরম, তার উপরে এই গ্যাস টেবিলের ওপরেই রোদটা এসে পড়ছে, মানে গরমে আমার মাথা খারাপ হয়ে যাবে। তো কিছু একটা ব্যবস্থা করতে হবে গ্রীষ্মকাল আস্তে আস্তে। রান্না বান্না খাওয়া দাওয়া করে এবার বাইরে আমি বসে আছি। আমার এই বাইরেটাতে বসে থাকতে এখন খুব ভালো লাগে। পাখির ডাক হয়ে গেল। কুটু কুটু ও কুটু, একটু চুপ করে দাঁড়া এক জায়গায়।
দেখছে কেমন করে। ব্যাস এখন হয়ে গেছে বিকেলবেলা। আমি এখানে একটুখানি কুটুর সাথে বেলকি করছিলাম। ওকে তো রাগিয়ে দিতে আমার খুব ভালো লাগে, সেই সঙ্গে ওর সাথে গল্প করতেও খুব ভালো লাগে। এই জায়গাটা এখন আমার এত পছন্দের জায়গা হয়ে গেছে একটা, যে কি বলবো, মানে চারিদিকে টিন দিয়ে ঘেরা আছে পুরো পাঁচিলের মতো করে, আর ভেতরে তো প্রচুর গাছ রয়েছে, আম গাছ, পেয়ারা গাছ, টুকটাক ফুল গাছও লাগাবো ভাবছি এই জায়গাটাতে, মানে বেশ ভালো লাগবে তাহলে দেখতে। তো এইখানটায় দুপুরবেলা বা সন্ধেবেলা, রাত্রেবেলা বসে থাকতে আমার খুব ভালো লাগে। খুব সুন্দর বাতাস, সেই সঙ্গে রোদ গরম অতটা লাগে না। তো যাই হোক, এখন বিকেলবেলা, এখন এখানটা ঝাঁট দিচ্ছি। যেহেতু এখানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে এই জায়গাটার মধ্যে, তাই প্রচুর পরিমাণে পাতা পড়ে। এ তো আপনাদের আগেও দেখিয়েছি যে এইখানে পাতা প্রচুর পরিমাণে পড়ে। সেই পাতাগুলো প্রত্যেক দিন সকালবেলা আর বিকেলবেলা ঝাঁট দিয়ে বার করে আগুন জ্বালাই বিকেলবেলাতে, মানে সকালবেলায় ঝাঁট দিয়ে রেখে দিই, ওইগুলো শুকনো হয়ে যায়, আর বিকেলবেলায় যেগুলো ঝাঁট দিই সেগুলো ঝাঁট দিয়ে বার করে একেবারে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলা হয়। কারণ এই পাতাগুলো জড়ো করে রেখে দিলে নোংরা হবে, সেই সঙ্গে কুকুর বেড়ালে নোংরা করবে আবার বেশি করে। তো তার জন্য প্রত্যেক দিনের পাতাটা প্রত্যেক দিন পুড়িয়ে দিই। তবে এখন যেহেতু শীতকালটা চলেই গেল, গ্রীষ্মকাল চলে এসেছে, এখন আর অতটা পাতা পড়ে না। দেখুন, শীতকালটা যখন ছিল তখন এই পেয়ারা পাতা এত বেশি পড়তো যে কি বলবো, প্রত্যেক দিন 3বার 4বার করে ঝাঁট দিয়ে দিয়ে আমি মানে আলাঝালা ক্লান্ত হয়ে যেতাম। মানে ঝাড় দিতেই হতো সব সময়। আর আমাদের পটকুসোনাও ঝাড় দিত, এ তো আপনারা দেখেইছেন। ওকে একটা ছোট্ট ঝাঁটা করে দিয়েছিলাম, ওই ঝাঁটাটা দিয়ে ঝাড় দিত। এখন যদিও নেই, মামাবাড়ি চলে গেছে, বেশ অনেক দিনই হলো মামাবাড়ি গেছে। তো যে সময় আপনারা ভিডিও দেখছেন এই সময় কিন্তু মামাবাড়ি থেকে ফিরে এসেছে। তবে যে সময় আমি ভিডিওটা বানিয়েছিলাম সেই সময় মামাবাড়ি চলে গেছিলো। আর ভিডিওটা বানিয়েছি আমি বেশ অনেক দিন আগে, মাস 2 আগে তো অবশ্যই। তো যাই হোক, এই আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। এরপর আপনাদের আমি বলেছিলাম না যে পয়লা বৈশাখের দিন আমি যে ভিডিওটা বানিয়েছিলাম, ব্লগটা করেছিলাম, ওটা আপলোড করার আগেই আমি মানে সমস্ত কিছু রেডি করেছি, শুধু আপলোড করতে বাকি ছিল, কিন্তু আপলোড করার আগেই আমার ডিলিট হয়ে গেছিলো। তো ওই দিনের কয়েকটা ক্লিপ আমি খুঁজে পেয়েছি। তো ওই সেদিন আর কি বিকেলবেলা একটুখানি শাড়ি টাড়ি পরে ছবি টবি তুলছিলাম, আর একটু ভিডিওও করেছিলাম। তো সেই ভিডিও ক্লিপগুলো একটু একটু করে থেকে গেছে, সেটাই ভাবলাম আজকের এই ভিডিওর সাথে আপনাদের দেখাই। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।